আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে এক অজানা জগতে অনুসন্ধান সিরিজের আজকের পর্বে। আজ আমরা সত্যিকারের আধ্যাত্মিকতার দিকে নজর দেব। কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুশীলন আমাদের জীবনে আশীর্বাদ বয়ে আনে, সে গল্পটাই আজ তুলে ধরা হবে। বন্ধুরা, এখন আমরা জানব ঈশ্বর এবং আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস স্থাপন। প্রত্যেক মানুষের ভিতরে এক অদ্ভুত তৃষ্ণা। কেন আমরা এখানে? আমাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তরে ঈশ্বর এবং আধ্যাত্মিকতা আমাদের পথ দেখাতে পারে। বিশ্বাস মানে চোখ বন্ধ করে মেনে নেওয়া নয়, বরং হৃদয়ে অনুভব করা যে আমরা এক পরম শক্তির সঙ্গে সংযুক্ত। এই বিশ্বাস আমাদের আত্মাকে শক্তি দেয়, শান্তি দেয়। এখন আসা যাক মন্ত্র এবং প্রার্থনার আশীর্বাদ এই বিষয়ে। মন্ত্র এবং প্রার্থনা শুধু শব্দ নয়, এগুলো জীবনের শক্তি। মন্ত্র কিভাবে কাজ করে? প্রতিটি মন্ত্রে একটি বিশেষ কম্পন রয়েছে। এই কম্পন আমাদের শরীর এবং মনের উপর গভীর প্রভাব ফেলে। যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো শব্দের মাধ্যমে প্রকাশিত হয়, আর এই প্রার্থনাগুলি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ এনে দিতে পারে। মন্ত্রের সঠিক ব্যবহার। মন্ত্রের শক্তি আসলে কিভাবে ব্যবহার করব? আন্তরিকতার মাধ্যমে হৃদয়ের গভীর থেকে মন্ত্র উচ্চারণ করতে হবে। বিশুদ্ধতা হলো কোনো স্বার্থপর উদ্দেশ্য নয়, বরং আত্মশুদ্ধির জন্য মন্ত্র জপ করা। আর নিয়মিত অনুশীলন এর মাধ্যমে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মন্ত্র জপের অভ্যাস করা। যেমন ওম শান্তি 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 মন্ত্রটি আমাদের মানসিক শান্তি এনে দেয়। আধ্যাত্মিকতার মূল মন্ত্র হলো আত্মশুদ্ধি। নিজেকে শুদ্ধ করার জন্য প্রথমে আমাদের অহংকার ও ক্রোধ ত্যাগ করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য শুধু প্রার্থনার মাধ্যমে নয়, আমাদের কাজের মাধ্যমেও প্রকাশিত হওয়া উচিত। কিভাবে আমাদের প্রতিদিনের কাজ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের অংশ হতে পারে? অন্যের প্রতি দয়া দেখিয়ে, প্রকৃতির যত্ন নিয়ে, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থেকে। সত্যিকারের আধ্যাত্মিকতা হলো জীবনের সব মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। মন্ত্র, প্রার্থনা, আত্মশুদ্ধি এই পথগুলো আমাদের সেদিকে নিয়ে যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা যদি এই আলোচনাকে উপকারী মনে করেন, তাহলে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে আর মন্তব্য জানান। আধ্যাত্মিকতার কোন দিকটি আপনাদের সব থেকে বেশি স্পর্শ করেছে? আল্লাহ হাফেজ।